আমি এরকম একটা টক্সিক রিলেশনশিপে থাকতে পারবো না। এবার মরা ছাড়া কোনো উপায় নেই আমার। আমার অনেক রকম অনেক চাহিদা থাকে যেগুলো তুই মেটাতে পারিস না। আমার আরো বেটার কাউকে চাই, আমার আরো বেটার কোনো অপশন চাই, ব্যাস। আসতে হবে না তো, মুখ আমাকে দেখাবি না একদম। লাগবে না, চলে যাচ্ছি। জামা কাপড়গুলো কি হবে তোর? সব নিয়ে যাচ্ছি আমি, বলতে হবে না আমাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমি আবার সন্দীপের ওপর একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আর আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি ওর ওপর কি প্র্যাঙ্ক করতে চলেছি। আসলে দুদিন আগে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, তো আমি তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে সন্দীপের ওপর আমি একটা ব্রেকআপ প্র্যাঙ্ক করব। আর সেই কারণে দুদিন ধরে আমি ওর সাথে কোনো রকম কোনো কথা বলিনি, ওকে আমি জাস্ট ইগনোর করেছি। আর কালকে থেকে ওর শরীরটা একদম ভালো না, ওর খুব জ্বর এসেছে। তো এই শরীর খারাপের মধ্যেও যদি আমি ওর সাথে এরকম একটা প্র্যাঙ্ক করি তাহলে বুঝতেই পারছো ওর রিয়াকশনটা কি হতে পারে। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমি চট করে ক্যামেরাটা সেট করে দিই, কারণ ও গেছে এখন স্নানে, তো যখন তখন চলে আসতে পারে। তো তোমরা কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো গাইজ, আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, তো ও আসুক, ততক্ষণ আমি ওয়েট করি। আর ও আসলেই শুরু হবে আসল ধামাকা। কে চ, খেলে মধ্যে দিবি না নাকি? কে নি চ, অর্ধেক ঘুমায় অর্ধেক জেগে থাকে। চ চ চ, খেতে দিবি, চ, খিদে পেয়েছে। আরে ফোন ঘাটছিস কেন? খিদে পেয়েছে, খেতে দে না, চ, ফোনটা রাখ। খাবারটা রাখা আছে, তুই গিয়ে প্লিজ খেয়ে নে। আমি একা কেন খাবো, তুইও চ। আমার খিদে নেই। কেন? খিদে নেই মানে নেই, কেন মানেটা কি? শরীরটা এমনিতেই ভালো লাগছে না, তো আমি কি করবো? চ না, তুই খেয়ে নে, যা, আমি খাবো না, আমার আমি কোনো একা খিদে একা খাই নেই। নাকি? নাটক করিস না, আমার ভালো লাগছে না, আমার খিদে নেই। দেখ ভালো লাগছে না, এসব করিস না, চ খেয়ে নি, পরশুদিন থেকে তুই শুরু করেছিস। আমার আর ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না এখন। তো আমি কি করব? কি করব আমি, তুই আমাকে বল কি করব? আমার খিদে পাইনি। খেয়ে নি চ, খিদে পেয়েছে আমার। আমার খিদে পাইনি, যখন ঠিক আমার আছে, খিদে খেতে হবে। পাবে আমি ঠিক তখন খাবো। খেতে তুই হবে। যা, তোর খাবারটা বাড়া আছে, তুই খেয়ে নে। লাগবে না, আমি একা খাই না। খাস না তাহলে? ঠিক আছে, লাগবে আমাকে না। বলতে আসবি না। আমি খেতে হবে, আমি যাবো, খা। তুই খাবি কি খাবি না সেটা একদম তোর পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। ও খেয়েছে? জানি না। ভাল লাগছে না, বিশ্বাস কর। তুই সেই কবে থেকে শুরু করেছিস নাটক? একই ব্যাপারে এখন তোর সাথে আমার কিছু ঝামেলা কথা করতে আছে। হবে। কি কথা আছে আর? যে কথাগুলো তোকে আমি বলবো তুই প্লিজ একটু মন দিয়ে শুনবি। বলেই তো যাচ্ছিস পরশুদিন থেকে, বল আর কি বলবি? আর যা ভালো লাগছে বলবো না শুনতে আমার। আজকে আমি ফাইনাল বলবো, আজকে আমি শেষবার সেটা আমি বলবো। আর কোনোদিনও তোকে আমি কিচ্ছু বলবো না। আমি তোর সঙ্গে থাকতে চাই না। ভেবে বলছিস কথা? দুদিন ধরে আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি বিষয়টা নিয়ে। আমি এটাই ফাইনাল করেছি, আমি তোর সঙ্গে থাকবো না। আমার ব্রেকআপ চাই। তোর ব্রেকআপ চাই? হ্যাঁ, আমার ব্রেকআপ চাই, আমি তোর সাথে ব্রেকআপ করতে চাই, আমার ভালো লাগছে না।
এই 6টা বছর ধরে এই একঘেয়ে রিলেশনশিপে আমার থাকতে আর ভালো লাগছে না। তোকে আমি কিছুতে না করেছি কখনো যে তুই এটা করবি না? তুই যা উদ্ধার করেছিস আমাকে, তাহলে তুই তুই যা বলেছিস আমি তো বলেছি তোকে, সাপোর্ট তো করেছি। আর কি চাস? আর কি করতে পারি আমি? আমি আজ অবধি এমন কোনো কথা ছোটখাটো তোকে ঝামেলাতে বলিনি। তুই এরকম বলছিস ব্রেকআপ না চাই? না, আমি আজ অবধি তোকে এমন কোনো কথা বলিনি যে বিষয়ে তুই আমাকে সাপোর্ট করতে পারবি না, ঠিক আছে? আমি বলিনি তোকে এরকম কোনো কথা। তাও করে তো ছি সাপোর্ট। তো কি করব, নাচবো? কি করব বল? মাথা কিনে নিচ্ছিস তুই আমার? ছোটখাটো ঝামেলার জন্য ব্রেকআপ? ছোটোখাটো বিষয়ের জন্য না, আমার ভালো লাগছে না। আমার দেখ, তুই মানুষ হিসাবে খুব ভালো, ঠিক আছে, কিন্তু তুই পার্টনার হিসাবে আমার জন্য ঠিকঠাক না। এরকম কথাবার্তা বলছিস কেন তুই? আমার তোর ভালো কি লাগছে হয়েছেটা না, কি? আমার ভালো লাগছে না। আমার জানি না কেন তোকে দেখলে আমার কেমন টক্সিক টক্সিক একটা ভাইব আসে, আমার সেটা ভালো লাগছে না। আমি এরকম একটা টক্সিক রিলেশনশিপে থাকতে পারবো না। ঝামেলা হয় না কোনো কাপলদের মধ্যে? যার হয় হয়, আমার ভালো লাগে না, আমি থাকতে পারবো না। অন্যান্য কাপলরা অন্যান্য অনেক কিছু করে বেড়ায়, তুই কি করতে পারিস সেগুলো? পারিস না। সবসময় লোকের তুলনা দিবি না, ও এটা করেছে, ও এটা করছে, এই কাপলটা এটা করছে, তো আমি কি করব? আমি কি করব? কিছু করতে হবে না তোকে। আমার জানি না কেন তোকে এখন আমার সহ্যই হয় না। তোকে দেখলে না আমার কেমন একটা অসহ্য লাগে, বিরক্ত লাগে। তুই যতক্ষণ থাকিস এখানে আমার মানে কেমন একটা দমটা বন্ধ হয়ে আসে, মানে আমি কখন এখান থেকে বেরিয়ে যাব। তুই কথাগুলো ভেবে বলছিস? কি যথেষ্ট বলছিস? ভেবে বলছি, আমি আমি কোনো 1-2 এর বাচ্চা নই। তুই এইসব কথা বলছিস লাস্টে আমাকে? এখনো সময় আছে, সময় থাকতে তোকে আমি সবটা ক্লিয়ার করে বললাম। আমার ভালো লাগছে না। আর কি বলতে পারি আমি? তুই যা কিছু যা বলতে হবে বলছিস। না তোকে, কিচ্ছু বলতে হবে না তোকে, আমার ভালো লাগছে না। আমার আরো বেটার কাউকে চাই, আমার আরো বেটার কোনো অপশন চাই, ব্যাস। তোকে আমার ভালো লাগছে না আর। তো এটা এতদিন বোর হয়ে পর গেছি এসে আমি। মনে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, মানুষ যেরকম একটা জিনিস খেতে খেতে একটা জিনিস ইউজ করতে করতে বোর হয়ে যায়, সামনে আমি তোকে নিয়ে বোর হয়ে গেছি, আমার ভালো লাগছে না। মানুষ জিনিসটা ইউজ করার জিনিস না, ঠিক আছে? আমার কাছে সব সমান, ভালো লাগছে না আমার। কোনো কথা বলার নেই। এবার মরা ছাড়া কোনো উপায় নেই আমার। এবার মরা ছাড়া কোনো উপায় নেই আমার। তুই মরবি, আমাকে ফাঁসিয়ে দিয়ে যাবি, তো আমার জন্য তুই মরেছিস। লোকে এসে আমাকে ধরবে, তোর জন্য মরেছে, তোমার জন্য মরেছে। আমার কাউকে কোনো ফাঁসানোর তোকে দরকার তাই নেই। মরতে বলিনি, কেন মরবি তুই? আমার তোর সাথে থাকতে ভালো লাগছে না, ব্যাস। আমি তোর সাথে থাকবো না। কারণটা কি? কারণ নেই। কোনো কারণই নেই। এক্স্যাক্ট কোনো কারণ কারণ তুই নেই toxic। ব্রেকআপের। টক্সিক আমি? হ্যাঁ, তুই toxic। আমি টক্সিক? না, আমি টক্সিক হয়েছে। আমি টক্সিক, আমি ভালো নই, আমি তোর সাথে থাকবো না। কোনো মানে হয় না এগুলো করার, বিশ্বাস কর। আমার কাছে মানে দুপুরবেলা হয়, আমার কাছে অনেক মানে হয়। দুদিন ধরে আমি সব কিছু নিজের ভেতরে চেপে রয়েছে, আমি আর পারছি না। আমার অনেক রকম অনেক চাহিদা থাকে যেগুলো তুই মেটাতে পারিস না। আমার অনেক রকম অনেক চাহিদা থাকে যেগুলো তুই মেটাতে পারিস না। আমার চাহিদাগুলো তুই কখনো মেটাতে পারিস না। তুই দেখেছিস অন্যান্য বয়ফ্রেন্ডরা বা অন্যান্য সবাই কত কত রকম কতকে গিফট দেয়? কেউ আইফোন দিচ্ছে, কেউ ডায়মন্ড রিং দিচ্ছে, কেউ গোল্ড রিং দিচ্ছে, তুই আমাকে কি দিস? যেগুলো প্রয়োজন জিনিস সেগুলো তো কিনে দিই, ট্রাই তো করি কিনা। আমার চাই না সেগুলো। হ্যাঁ, হয়তো ওরকম বাড়তি কিছু কিনে নিতে পারি না। আমার বাড়তি কিছুই চাই, আর যে আমাকে দিতে পারবে আমি তার সাথে যাবো রিলেশনে, তোর সাথে আমি থাকবো না। এরকম করিস না, দূরবেলা এরকম করিস না। আমার কপাল খারাপ, তোর মতন ছেলের সাথে আমি রিলেশনে গেছি। কি বলছিস তুই এই কথাবার্তা বলো? দুদিন পর দেখছি শরীরটা ভালো না।
তার মধ্যে আমি জানি না, আমার এইসব ন্যাকামো ভালো লাগছে না। তুই সিম্পাথি আমার কাছে নিতে আসবি না। আমি সিম্পাথি কেন নিতে? আমার ভালো লাগছে না। ছোট্ট আমার এমন কাউকে চাই, ঠিক আছে না, আমার এমন কাউকে চাই যে আমাকে রোজ ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে, ভালো ভালো শপিং মলে নিয়ে যাবে, আমাকে আইফোন কিনে দেবে, আরও আমার যাবতীয় যা দরকার তার থেকে আমি যেগুলো সব পাবো, আমার তাকে চাই, আমার তোকে চাই না। আর কি করতে পারি আমি? তোকে কিছু করতে হবে না ভাই, তুই আমাকে একটু রেহাই দে, তুই বিদায় হয় এখান থেকে আর আমার লাইফ থেকে। আমার তোকে সহ্য হয় না, যথেষ্ট ভেবে আমি তোকে বলছি, আমার তোকে আর সহ্য হয় না, আমি তোকে সহ্য করতে পারি না। আমি তোর থেকে অনেক ভালো ডিজার্ভ করি। ঠিক আছে, আমি আর কি বলবো, তুই যখন ভালো ডিজার্ভ করিস। হ্যাঁ করি, আমি তোর থেকে ভালো কিছু ডিজার্ভ। ঠিক আছে, আমি চলে যাব। তুই যখন বললি আজকে, আমি চলে যাব। যা, কার অপেক্ষা করছিস? তোকে তো আমি বলছি তুই চলে যা, আর যাবি এখান থেকে, তোর মুখ আমাকে দ্বিতীয়বার তুই দেখাবি না। ঠিক আছে, তোর যা আছে এখানে তুই সবকিছু গুছিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা, আমার ভালো লাগছে না। তুই যা বলবি তাই হবে। হ্যাঁ তাই হবে, চলে যা। কিছু বলতে গেলে সিম্প্যাথি, নাটক, নকশামো। নাটকের কিছু নেই, দেখ আমি চলে যাচ্ছি, বললাম তো আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। তুই যখন ব্রেকআপই চাস আমার থেকে, তোর লাইফ তুই ডিসাইড করবি। আমি অবশ্যই আমার লাইফ আমি ডিসাইড করব। ঠিক আছে, তুই কেউ না আমার। তুই কি করবি না করবি সেই বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো মাথা ব্যথাও নেই। তুই আমার কেউ না। শেষ কথাবার্তা শেষ তো। কথা ঘ্যান ঘ্যান করবো সবসময়, আমার ভালো লাগে না এরকম একটা রিলেশনশিপ। আমার বেটার কিছু চাই। তোর এত বছর পরে সে আজকে মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, কারণ এখন বড় হচ্ছে, চাহিদাগুলোও বাড়ছে। এতদিন যেন ইনম্যাচিওর ছিলি, দেখ বোকা বোকা কথাবার্তা বলছিস। দেখ তখনকার চাহিদা আমার একরকম ছিল, এখনকার চাহিদা আমার একরকম। আমার এখন দামি দামি জিনিসপত্র চাই, দামি দামি জায়গায় যাওয়া চাই, দামি দামি জিনিস খাওয়া চাই, যেগুলো তুই করতে পারবি না, সুতরাং আমি তোর সঙ্গে থাকবো না, ব্যাস। তুই পারবি আমাকে এখন একটা আইফোন কিনে দিতে পারবি? কদিন আগে তো কিনলাম আমরা আইফোন। ওটা আমাদের দুজনের জন্য, আমার একার জন্য না। তুই কি পারবি আমাকে এক্ষুনি একটা আইফোন কিনে দিতে? তুই ওটা নিয়ে নে, ওটা তুই ইউজ কর। আমার লাগবে না। তুই কি আমাকে এক্ষুনি কিনে দিতে পারবি আর একটা আইফোন? বল, পারবি কি পারবি না? পারবি কি পারবি না বল। তুই কি চাস এখন? আইফোন তো খুব সামান্য একটা জিনিস, এটা খুব সামান্য। এখনকার দিনে আইফোন কোনো ব্যাপারই না, তুই সেটাও পারবি না। আমার আরো ভালো ভালো জিনিস চাই। তুই গেলে হয়তো আমার লাইফে বেটার কিছু আসবে। তুই এটা ঠিক করলি না। আমি ঠিক করতে চাই না রে, আমি ঠিক করতে চাই না, আমি কিছু ঠিক করতে চাই না। তুই একদম শরীর খারাপের মধ্যে হুট করে এইসব কথাবার্তা বলছিস, ব্রেকআপ চাস, ঠিক আছে? সিম্পাথি নিস না, তুই জ্বর ফর সবার হয়, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, এইটুকু জ্বর কাশি সবার হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা তো যা। ঠিক আছে, আর জীবনে আসবো না। আসতে হবে না, ঠিক আছে, আসতে হবে না, যা। সব জিনিসপত্র নিয়ে যা তুই এখান থেকে। A few moments later. তো ল্যাপটপ যা আছে সব নিয়ে যাবি তুই। দে আমার ল্যাপটপ দে। ওখানে আছে, তুই নিয়ে নে। আমি কিছু তোকে দিতে পারবো না। আসতে হবে না, তো মুখ আমাকে দেখাবি না একদম। লাগবে না, চলে যাচ্ছি। ঠিক করলি না, মনে যাবে। জামা কাপড়গুলো কি হবে তোর? সব নিয়ে যাচ্ছি আমি, বলতে হবে না। এক্ষুনি এখানে আয়। আমি আর যাবো। আমার দিব্যি এক্ষুনি তুই এখানে আয়, না। এক্ষুনি আসবি আমার দিব্যি। কি হয়েছে? চাবলামো চলছে নাকি? হাসছিস কেন এত বড় বড় কথা বলে? হাসছিস কেন তুই? আমি প্র্যাঙ্ক করছিলাম তোর উপরে। তুই প্র্যাঙ্ক করছিলি? হ্যাঁ।
কি প্র্যাঙ্ক করছিলি? ব্রেকআপ প্র্যাঙ্ক। তুই ছ্যাবলামি পেয়েছিস দুপুরবেলায়? বলছি খিদে পেয়েছে, গলা ফলা ব্যথা করছে, জ্বর আসছে। অনেক দিন ধরে তোর এরকম কেউ উপরে- করে? আমি তো সত্যিকার ভেবেছিলাম। তুই ভাবলি কি করে আমি তোকে এইসব কথাবার্তাগুলো বলবো হঠাৎ করে? জিনিসগুলো একদম বাজে করিস তুই, জানিস তো? আমার ভালো লাগে না। আরে বাবা, অনেক দিন ধরে কোনো ভিডিও করা হচ্ছিল না, তাই আমি ভাবলাম তোর উপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করে নি। যা খুশি কর। আরে সরি। না না, আমি আর আসবো না এবার। আমি তো বলছি সরি। আমি আর আসবো না এবার। আমি ভেতরে আমি দিবে আমি তো বলছি সরি। ঠিক আছে, যা খুশি কর, ভিডিও ভিডিও বন্ধ কর। গাইজ, ও প্রচন্ড রেগে গেছে, ওর মাথাটা একটু ঠান্ডা করাই, তারপর আমি আবার আসছি। তো গাইজ, ও তো প্রচন্ড রেগে গেছিল, আমি এতক্ষণ ধরে ওকে বোঝালাম, তারপর ওর মাথাটা একটু ঠান্ডা হয়েছে। আর তোকে আমি বলছি বারবার করে সরি। আমি যা যা বলেছি কিচ্ছু তোকে সিরিয়াসলি বলিনি, সবটা ভিডিওর জন্য তোকে আমি বলেছি। এত সিরিয়াস টপিকে প্র্যাঙ্ক করে সরি? তো সিরিয়াস না হলে টপিকটা কি করে হতো বল? তুই তো পরশুদিন থেকে এরকম করছিস। দেখ, আমি যদি তোর সাথে ভালো ব্যবহার করতাম, ইয়ার্কি ছাবলামা করতাম, তারপর যদি এরকম কিছু করতাম, তুই বিশ্বাসই করতি না। ঠিক আছে। ঠিক আছে, তুই ভাবতে এই মজা করছি, কিন্তু 2-3 দিন ধরে তোর সাথে আমি কথা বলিনি এই কারণেই যাতে তুই বিশ্বাস করিস আর টপিকটাকে একটু সিরিয়াসলি তুই নিস। ঠিক আছে, রিভেঞ্জ আসবে, অসুবিধা নেই, রিভেঞ্জ আসবে। তো যাই হোক, অনেকদিন পর আবার এরকম একটা ভিডিও করলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 500 লাইকস করে দাও গাইস, রিভেঞ্জ আসবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।